তো আমাদের 3 নম্বর টাইপটি হলো সরল মধ্যপদ বিভক্তি বা মিডল টার্ম পদ্ধতি আমরা বলতে পারি। তো এই সরল মধ্যপদ বিভক্তি করার সময় আমরা এই উপরের বর্গের সূত্রটি ব্যবহার করতে পারি, যেহেতু আমরা এটা বর্গের অধ্যায়ে আমরা এই সূত্রটি দেখেছি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল কি হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা লিখতে পারি। যদি এরকম সূত্রটা এরকম থাকে তাহলে আমি এই পাশটা লিখতে পারি। তো এই সূত্রটা কখন আমরা ব্যবহার করব, কিরকম বীজগণিতিক রাশিগুলা কিরকম হলে আমরা এই সূত্রগুলা ব্যবহার করব। যেহেতু যখন বীজগণিত রাশিটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স কিউ আকারে পাবো তখনই কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করব। তো এখানে পি হলো এ প্লাস বি, পিটা হলো কি আমার এ প্লাস বি এবং কিউ হলো কি এ বি। তো এখানে কিউর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এ বি দুটোই কিন্তু পজিটিভ হবে, আর যদি কিউর মান 0 থেকে একই চিহ্ন যুক্ত হবে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক একই রকম হবে। এবং কিউর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এ বি বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো আমরা উদাহরণ 24-এ দেখতে পাই যে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, তাহলে আমরা বলেছি যে তাহলে এখানে এ বিটা কোনটা, এ বিটা হলো কিউ, তাহলে এখানে এটা কিউর সাথে আমি তুলনা করতে পারি, যেহেতু এটার সাথে কোনো চলক নেই আর এখানে কিন্তু চলক আছে, আর এখানে কিন্তু স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার চলকের উপর একটা পাওয়ার আছে, আর এখানে কিন্তু চলকের উপরে পাওয়ার 1। এখন আমি যদি 35-কে বাংলায় 35-কে বাংলায় লিখি, 35-এর উৎপাদক যদি আমি বিশ্লেষণ করি তাহলে এখানে আমার 7 × 5 লিখতে পারি, 7 × 5। এখন আমাকে বলছে যদি এখানে আমার কিউ যদি বড় হয়, 0 থেকে বড় হয়, তাহলে কিউর মানটা কি 0 থেকে বড় না, তাহলে আমি এ বি কি একই চিহ্ন যুক্ত হবে, হয়তো পজিটিভ হবে না দুইটাই কি মাইনাসের হবে। তো এখন দুইটাই যদি আমি পজিটিভ ধরি, পজিটিভ ধরবো কোনটার উপর ডিপেন্ড করে, এই যে এখানে পি এর উপর ডিপেন্ড করে আমি কি পজিটিভ দিব না নেগেটিভ নিব ধরোটা। যেহেতু পি এর মান আমার পজিটিভ আছে তাহলে এখানে আমার কি 7 এবং 5 দুটোই কিন্তু আমার পজিটিভ রাখতে হবে। যদি পি এর মানটা আমার নেগেটিভে থাকতো তাহলে এখানে -7 এবং -5 নিতাম, দুটোই কিন্তু মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাস কিন্তু আমার এই যে কিউর মানটা কিন্তু পজিটিভ থাকতো। এখন আসো তাহলে আমি এটাকে ভাঙায় কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35 এতটুকু ভাঙায় লিখতে পারি। তো এখন দেখো এই অংশটা কিন্তু এই অংশটার মতো হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে x কমন নেই, তো এতটুকু অংশ থেকে x কমন নিলে থাকে কি আমার x একটা x থাকে আর এখানে 7, আবার এখানে +5 কমন নিয়ে থাকে x প্লাস 7, বা এখান থেকে যদি আমি 7 x প্লাস 7 কমন নিই, x প্লাস 7 কমন নিলে আমার এখানে থাকে x প্লাস 5। তাহলে দেখো এখানে আমার ফির মানটা এবির মানটা কত 7 এবং 5, 7 এবং 5। তো আমি এরকম যখন সমীকরণটা হচ্ছে ডাইরেক্ট এই 3 লাইন বাদে আমরা কিন্তু আমাদের উৎপাদকের যে ফলটা, উৎপাদকের বিশ্লেষণের ফলটা কিন্তু আমি সরাসরি এভাবে লিখতে পারি। তো এরকম লিখি, এটা হলো আমার ম্যাথ টাইপ। যখন আমরা সৃজনশীল করব, সিকিউ করব, তখন আমরা এইভাবে ভাঙায় লিখবো। কিন্তু যখন আমাকে এমসিকিউ করতে বলবে তখন আমাকে এটা 1 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। তখন কি করব, তখন আমরা যদি এরকম দেখি তাহলে এখানে 7 ভাঙাইলাম, তাহলে এখানে আমি কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু এবি, তাহলে এবির মানটা কত আমার, তাহলে কিউ 35, এবি কত আমার 7 × 5, 7 × 5 এটা লিখতে পারি। তো আর এখানে সি কত, সি হলো আমার এ প্লাস বি, তাহলে এখানে আমার কি লাগে 7 + 5, এখানে কিন্তু 12 হয়ে যায়, এখানে কিন্তু 35 হয়ে যায়। তাহলে এটা যেহেতু আমাকে প্রমাণ করা হয়েছে বা এখান থেকে যেহেতু আমি এই সমীকরণটার সত্যতা পাইছি, তাহলে আমি ডাইরেক্ট কি লিখতে পারি, ডাইরেক্ট এই যে এই উৎপাদকটা লিখতে পারি। তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণটা কি হবে, x + 7 একটা লিখতে পারি, আর এটা কি x + 5 লিখতে পারি, একদম সহজে লিখতে পারি শর্টকাট টার্মে। যদি আমি সরাসরি এতটুকু লিখলাম না, ধরো এতটুকু না লিখেও আমি যদি ডাইরেক্ট লিখে দিই, যে ডাইরেক্ট এতটুকু লিখলাম না,
ডাইরেক্ট লিখে দিলাম এটা, তাও কিন্তু আমার হবে অঙ্কটা। তাহলে আমার উত্তর কিন্তু বের করতে আমাকে চাইবে কি প্রশ্ন উত্তর বের করো, এমসিকিউতে উত্তরটা বের করো। এবার তুমি খাতায় প্রশ্ন সমাধান করে বের করো না মুখস্থ করো না কিভাবে বের করো, টিক্স দিয়ে বের করো সেটা বলবে না। তাহলে টিক্স যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আমি 35 বানালে 7.5, তো এবির মান পেয়ে গেলাম। তো এবির মান যেহেতু পেয়ে গেছি তাহলে প্লাস হবে না এবি না মাইনাস হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে, 35 কি বড় হবে, 0 থেকে বড় হলে তাহলে অবশ্যই দুটো একই চিহ্ন যুক্ত হবে। সে একই চিহ্ন যুক্ত এবং একই চিহ্ন যুক্ত বলতে প্লাস হবে না মাইনাস হবে, এখানে দুইটা মাইনাস হবে না দুইটা প্লাস হবে। তাহলে এখানে মাইনাসটা ডিপেন্ড করে আবার ফির মানের উপরে, ফির মান কি মাইনাসের হবে নাকি প্লাসের হবে। যদি মাইনাস হয় তাহলে দুইটা মাইনাস, যদি প্লাস হয় দুইটা মাইনাস। তো দুইটা যদি প্লাস হয় তাহলে আমি কি ইজিলি লিখে দিতে পারি উৎপাদক x+7 x+5। এবার আসি এখানে উদাহরণ 25-এ। তাহলে এখানে আমার দেখা x² + x−12। তাহলে এখানে ভাঙাইলে দেখো আমি যদি 20 কে যদি ভাঙাই, 20 কে ভাঙাইলে কি লিখতে পারি, 20 5 ইন্টু কত 4, 5 ইন্টু 4। তাহলে এখানে যেহেতু বিপরীত চিহ্ন যায় তাহলে এরা কি বিপরীত, হয়তো -5 হবে না হয়তো -4 হবে, কোনটা যে কোনো দুইটার একটা হবে। কিন্তু এখন -4 দিব নাকি -5, এখানে মাইনাসের 5 লিখবো নাকি মাইনাসের 4 লিখবো, কোনটা লিখবো, কোনটা মাইনাসের লিখবো। এখানে হিসাব করে আমার কি প্লাস আছে, প্লাস তাহলে আমার -4 দিতে হবে। তো -4 দিলে প্লাসের 5 দিলে থাকে কি আমার 1 থাকে না, এখানে কত থাকে 1 থাকে, 1 থাকে। তাহলে পি এর মান আমার এখানে আসে কত, যদি আমি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ যদি যোগ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ থেকে বি যদি এখন বিয়োগ হয়ে যাবে যেহেতু সমীকরণটা কি এ প্লাস বি ইকুয়াল টু কি সি। তাহলে এখানে ফির মান আমার কত বের করতে, 1 বের করতে, তাহলে বি এর মান কত আমার -4। তাহলে এখানে যদি -4 বসে তাহলে এ মাইনাস বি হয়ে যাবে, 5 - 4 হয়ে যাবে তাহলে 1 হবে। তাহলে আমার এখানে কি, তাহলে আমার উৎপাদকটা কি আসবে যে x+5 একটা আসবে উৎপাদক, আরেকটা কি আসবে x-4 একটা উৎপাদক আসবে, এই দুইটা উৎপাদক আসবে। এখন আমি দেখি এই দুইটা কি আমার আসে কিনা বা আমাদের অঙ্কের সমাধান হয় কিনা। যে x² সিমিলারলি ভাবে +5x মাইনাস কত -4x -20 লিখলাম। এই যে মিডল টার্ম মানে মাঝখানের রাশিটাকে আমরা কি ভাঙায় লিখলাম, এটা হলো মিডল টার্ম পদ্ধতি। তো এখানে x কমন নিলে x+5 থাকে, আর এখানে -4 কমন নিলে থাকে x, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে প্লাস হবে +5। তো এখান থেকে যদি আমি x+5 কমন নিই তাহলে আমার থাকে কি x-4। তাহলে এটাই হলো আমার নির্ণয় উৎপাদক বিশ্লেষণ করা হলো, বীজগাণিতিক রাশি উৎপাদক বিশ্লেষণ করা হলো। তাহলে এটা আমরা যখন অনুশীলনী প্রশ্ন ক বা তোমার ধরো সৃজনশীল বা সিকিউতে আমরা যখন ক খ প্রশ্নের সমাধান করবো তখন আমরা এই প্যাটার্নে করব, ভাঙায় ভাঙায় লিখবো। যদি আমাকে এমসিকিউ করতে বলে তাহলে ডাইরেক্ট আমি এখানে কি করবো, এই যে 20 কে ভাঙাবো, 20 কে এবি আকারে প্রকাশ করবো। তো প্লাস মাইনাস করে দেখবো কি মাঝের রাশিকে মিলে নিই, তাহলে এবি মানটা পেয়ে গেছি, মানে এক্স এর সাথে কি করবো এ প্লাস বি মাইনাস এরকম করে দিব। যদি আমার কি হয় এ প্লাস বি মাইনাস অথবা এ মাইনাস বি প্লাস, এটা ডিপেন্ড করে আমার পি এর মানের উপরে। আমি আবার বলছি এটা ডিপেন্ড করবে এ মাইনাস হবে না পি এ মাইনাস হবে নাকি বি মাইনাস হবে, সেটা ডিপেন্ড করে এ মাইনাস হবে না বি প্লাস হবে না এ প্লাস হবে না বি মাইনাস হবে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আমার এই যে পি এর মানের উপর, পি এর মানের উপর। যদি আমার পি এর মান পজিটিভ হয়, পি এর মান পজিটিভ হয় তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি অবশ্যই বড় সংখ্যাটাকে এ ধরবো, তাহলে বড় সংখ্যাটা হবে কি আমার পজিটিভ, ছোট সংখ্যাটা হবে নেগেটিভ। আর যদি আমার পি এর মানটি যেখানকার মানটি যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই আমাকে কি নিতে হবে, এর মানটি নেগেটিভ নিতে হবে, বি এর মানটি আমার পজিটিভ নিয়ে, মানে ছোট সংখ্যাকে পজিটিভ ধরতে হবে, বড় সংখ্যাটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা সরল মধ্যপদী বিভক্তিকরণের টাইপটি সম্পর্কে জানলাম এবং শিখলাম। আমরা পরবর্তীতে আরেকটি টাইপ নিয়ে আলোচনা করব।